আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সবাইকে। টুইস্ট অফ লাইফের নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের এই ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সবাইকে দেখাবো আমি যখন নেদারল্যান্ডে ছিলাম তখন আমি কোন হোস্টেলে ছিলাম, আমি কি কি খাবার দাবার খাইছি এই কয়দিন এবং যাবতীয় আরও আনুষঙ্গিক বিষয়। ইউরোপের যে কান্ট্রিতে যান না কেন আপনার লিভিং কস্ট অনেক বেশি, বিশেষ করে হাউজিং, যেখানে হোস্টেল বা হোটেল যেখানেই থাকেন অনেক টাকা গুনতে হয়। তো এটা সামনের দৃশ্য। আমি যে হোস্টেলে উঠছি সেখানে মেইন রাস্তা, তার সাথে কিছু ঘরবাড়ি কমিউনিটি। এখানে একটা ঘোড়ার ফার্মের মতো, যাদের ব্যক্তিগত ঘোড়া এখানে রাখে, পরবর্তীতে ওরা নিয়ে যায় এখান থেকে। এই যে শীতকাল, সেজন্য ওদেরকেও কিছু কাপড় দিয়ে মোড়ায় রাখছে। যাই হোক, হোস্টেল এবং হোটেল উভয়ই আবাসন ব্যবস্থা হলো, এদের মধ্যে বেশ কিছু পার্থক্য আছে। হোস্টেল সাধারণত ডরমিটরি ভিত্তিক রুম থাকে, যেখানে আপনি একসঙ্গে বিভিন্ন ব্যক্তি শেয়ার করে থাকে। আর হোটেলের সব রুম ব্যক্তিগত ও স্বতন্ত্র হয়, প্রতিটি রুমে নিজস্ব ওয়াশরুম ও টয়লেট থাকে। যেখানে হোস্টেলে ওয়াশরুম টয়লেট এগুলো শেয়ার করতে হয়। একক ভ্রমণের ক্ষেত্রে হোস্টেল বেস্ট, কারণ এটা তুলনামূলক সস্তা ও বাজেট ফ্রেন্ডলি, এবং আপনি অনেকের সাথে পরিচিত হতে পারবেন, একটা গ্রুপের সাথে যে কোনো জায়গায় যেতে পারবেন। সো এই হোস্টেলের সামনে কি সুন্দর ঘর বাড়ি, এখানে পার্কিং, অনেকের পার্সোনাল কার রাখছে, দামি দামি গাড়ি এগুলো। আর বাড়ি নিয়ে আমি অন্য আরেকটা ভিডিও করছিলাম যে এগমন্ডের গ্রাম নিয়ে, সেটা দেখতে পারেন। এই সেই ফেমাস স্টে ওকে হোস্টেল, যা একটি পরিবেশ বান্ধব হোস্টেল, সমুদ্র সৈকত এবং প্রাকৃতিক সংরক্ষণ এলাকার নিকটে অবস্থিত। এটি পরিবার, বন্ধুদের গ্রুপ এবং একক ভ্রমণকারীদের জন্য একটি জনপ্রিয় গন্তব্য। এই হোস্টেলের চারপাশে ফুলের ক্ষেত এবং প্রাকৃতিক সৌন্দর্য হোস্টেলটির পরিবেশ আরও মনোরম করে তুলেছে, যদিও এখন শীতকাল হওয়ায় ফুল ওরকম দেখা যাচ্ছে না। সো ফার্স্ট ইমপ্রেশন, আপনি হোস্টেলটার ভিতরে ঢোকার পরে এই জিনিসটা আপনাকে আকৃষ্ট করবে, আমাকে যেমনটা করছে। এগুলো সব প্লাস্টিক বোতল, মানে ওরা যে কতটা পরিবেশ সচেতন ব্যক্তি এবং কিভাবে ওরা মেসেজ বা মানুষকে কিভাবে সচেতন করতেছে, এটার সবচেয়ে বেস্ট একটা এক্সাম্পল। এগুলো সব ইউজড করা বোতল, ওরা এমন না যে রাস্তাঘাটে ফেলে দিছে বা ডাস্টবিনে ফেলছে। সে কী করছে, এই বোতলগুলোকে সংরক্ষণ করে ওরা এই বোতলের গায়ে বিভিন্ন মেসেজ লিখে দিছে, যাতে মানুষ সচেতন হয় এবং পরিবেশ নষ্ট না করে। তা আমি কয়েকটা পড়ে শোনাচ্ছি। এখানে লিখে, একটা প্লাস্টিক বোতল তৈরির জন্য 1 লিটার তেল এবং 1 লিটার পানি দরকার হয়। এই জায়গাটা লেখা 2050 সালের মধ্যে সমুদ্রে প্লাস্টিকের পরিমাণ মাছের সংখ্যার চেয়ে বেশি হয়। এক জায়গায় লেখা যায়, আমরা যে মাছ খাই সেখানে সেই মাছে প্লাস্টিকের অস্তিত্ব পাওয়া গেছে, কারণ আমরা সাগর, নদী, নালাতে এসব প্লাস্টিক ফেলে দূষিত করি। আরেক জায়গায় লেখা যে আপনি সমাধানের অংশ হন, নট দূষণের অংশ। এটা রিসেপশন এই স্টে ওকে হোস্টেলের। খুবই সুন্দর, সিম্পলের মধ্যে গর্জিয়াস, খুব যে এমন না যে 5 স্টার 7 স্টার হোটেলের মতো, বাট অনেক সুন্দরভাবে ওরা এটা গোছানো, পরিপাটি, পরিবেশ বান্ধব। এটা বার, এখানে বিভিন্ন ধরনের ড্রিঙ্কস, বেভারেজ যা দরকার এইটা বারের সাইড। আর এই পাশে এগুলো সব ওয়েটিং রুম, কমন রুম, ডাইনিং রুম ওই পাশে। আরেকটা জিনিস ভালো লাগছে যে হোস্টেলের ভিতরে বাচ্চাদের জন্য অনেক খেলাধুলার সামগ্রী আছে, যেমন এটা ফুটবল খেলার মতো। আর ওই পাশে বিলিয়ার্ড পুল, যেটা আমার খুব পছন্দের একটা খেলা। আর এটা আপনার টিভি বা কমন রুম, এখানে কিছু গিটার আছে, টেলিভিশন আছে, সোফা সেট বসে উপভোগ করার জন্য বা গল্প করার জন্য। তারপর এখানে হাতে তৈরি কিছু কাগজ দিয়ে ঘোড়া তৈরি করা, টুকটাক মানে অনেক চিত্রকল্প আছে। এ পেশার দেয়ালে কিছু সুন্দর, মানে আমস্টারডাম বা নেদারল্যান্ড বা এগমন্ডের কিছু ঐতিহাসিক সুন্দর সুন্দর ছবি ফ্রেমে বাঁধাই করা, এবং ভিতরে লাইট দিয়ে এগুলো খুবই রিফ্লেকশনটা অনেক ভালো আসতেছে। সমুদ্র সৈকত, ঘোড়ার পিঠে চড়া, টিউলিপ ফুল, তারপর ঐতিহ্যবাহী ডাচে চিজ, প্যারাশুটে উঠতেছে মানুষ। আর এটা সামনের সাইড খুব ঠান্ডায় ঠান্ডায় বের হওয়া, আসলে দেখা যাচ্ছে যে আকাশ ডাল অ্যান্ড গ্লুমি, আকাশ দেখাই যাচ্ছে না, একটু পর পর বৃষ্টি হচ্ছে।
বাট ডেফিনেটলি সামার সিজন বা স্প্রিংয়ে যখন একটু হালকা গরম পড়ে বাহিরে সবাই থাকে, এই জন্যই কম্পাউন্ডটা অনেক বিশাল প্রশস্ত। বোঝা যাচ্ছে যে এখানে কিছু আগে চেয়ার টেবিল বা বারবিকিউ পার্টি বা ফায়ার উড যেগুলো করে, যেসব সোশ্যাল অ্যাক্টিভিটিস এই জায়গাটা। বাট এখন শীতের কারণে কেউ আর বাহিরে আসতেছে না, মোটামুটি সবাই ভিতরে। শীতকালের যে আসলে প্রকৃতি, তার যে নির্জীবতা বা চঞ্চলতা সেটা টোটালি হারিয়ে ফেলছে। এই যে এখানে যে গাছগুলো দেখা যাচ্ছে যে কোনো পাতা কিছুই নেই। তো এটা হচ্ছে ভিতরের অংশ, এই বিভিন্ন রুম। আমি হচ্ছে দোতলায়, এখন হচ্ছে দোতলায় যাচ্ছি। এখানে আরো কিছু চমৎকার পিকচার দেওয়া আছে, স্থানীয় সমুদ্র সৈকতের পিকচার এগুলো। তারপরে সূর্যাস্ত, সূর্যোদয়। তা আমার হচ্ছে দোতলায় আমি থাকি, নিচে এগুলো হচ্ছে রুম, একটু ডিফারেন্ট আর কি। রুমের বেডগুলো অনেক ছোট এবং এক রুমে কয়েকজনের বেড, যদিও আমার রুমে কেউ নাই। বাট এখানে আমস্টারডামের একটা থিওরি হচ্ছে, ওরা হচ্ছে বাড়িগুলো খুব বা হোস্টেলগুলো খুব অল্প জায়গার মধ্যে করে এবং সেখানে ম্যানেজ করার চেষ্টা করে। সেকেন্ড ফ্লোরে উঠতেই এখানে হচ্ছে ময়লার যে ঝুড়িগুলো আছে, যে দিক নির্দেশনা দেওয়া আছে কোনটাতে কি ধরনের ময়লা ফেলবেন। এখানে মানুষ খুবই পরিবেশ বান্ধব এবং সচেতন। এখানে ফায়ার এক্সটিংগুইশার আছে, যদি আগুন লাগে তাহলে এটা দিয়েই নিভাতে হবে, এবং ইমার্জেন্সি এক্সিট দেওয়া আছে যে কিভাবে আপনি ইমার্জেন্সি এক্সিট ইউজ করে বেরিয়ে যাবেন। রুমে ঢোকার জন্য স্মার্ট কার্ড আছে, আপনি জাস্ট পাঞ্চ করবেন এবং এর সাথে সাথে রুম খুলবে, আদারওয়াইজ রুমে ঢোকা যায় না। এই জায়গাটা হচ্ছে ডাইনিং এরিয়া, সবাই এখানে সেলফ সার্ভিস, মানে রান্না করা থাকে, দেন আপনি এসে হচ্ছে প্লেট বা আপনার যা যা লাগে খাবার দাবার নিয়ে খেয়ে ওই পাশে রেখে দিতে হবে, পরে ওরা হচ্ছে এখানে ক্লিন করে। এটা হচ্ছে এখানে জুস, অর্গানিক জুস, অ্যাপেল, কমলা, বিভিন্ন ধরনের জুস। আপনার যখন লাগবে আপনি প্রেস করে হচ্ছে জুস নিয়ে খাবেন। আমি যেমন এখন অরেঞ্জ জুস নিচ্ছি, যদিও খুব বেশি আমার পছন্দ না, ম্যাঙ্গো জুস হলে আরও বেশি খাইতাম। আর এই পাশে হচ্ছে এটা কফি মেশিন, এখানে আপনি কফি, এসপ্রেসো, ক্যাপাচিনো, ডিফারেন্ট ধরনের কফির আছে, আপনি ওখান থেকে কফি নিতে পারবেন। আর এখানে আছে টি, হরেক রকমের টি ব্যাগ, বিভিন্ন ফ্লেভারের। সো আপনি চা খাইলে চা, আমি কফি লাভার না, কফি খেলে আমার ঘুম আসে না, তাই আমি সবসময় চাটাই প্রিফার করি আর কি কফির চেয়ে। এটা হচ্ছে খাবার খাওয়ার পর আপনি আপনার তো ব্যবহৃত যে কাপ, প্লেট, চামচ থেকে শুরু করে এখানে রেখে দিবেন। পরবর্তীতে ওরা হচ্ছে এটা আবার ক্লিন করবে, এমন না যে কোনো একজন ওয়েটার আসবে পরে সব পরিষ্কার করবে আমাদের দেশের মতো। এখানে হচ্ছে মূলত সব সেলফ সার্ভিস। এনিহাও এখন হচ্ছে আমি আপনাদের দেখাবো আমি কি কি খাইছি লাঞ্চ, ডিনার এবং ব্রেকফাস্টে। প্রথমে হচ্ছে আপনার এভাবে প্লেট, চামচ এগুলো নিতে হবে। এটা হচ্ছে ব্রেকফাস্টের মেনু, বানানা, অ্যাপল বা দই, মিল্ক, কর্নফ্লাওয়ার, ডিফারেন্ট ধরনের ওটস, মানে খুবই মোটামুটি সুস্বাদু খাবার, ফল ফ্রুট আর কি সকালবেলা। এটা মূলত হেলদি ব্রেকফাস্ট বলা চলে। সো 2 সপ্তাহ এগুলো সব সেম মেনু ছিল, এগুলোই বারবার রিপিট করা হয়েছে, এর মধ্যে আর বৈচিত্র্য ছিল না। আর এই পাশে হচ্ছে সব ব্রেড আইটেম। সো নেদারল্যান্ডের হচ্ছে আর একটা মেন খাবার ব্রেড, এখানে ডিম আছে, তারপর অ্যাপিটাইজার হিসাবে শসা, টমেটো, এখানে আছে চিজ আছে, তারপর হচ্ছে বাটার আছে, জ্যাম আছে, জেলি আছে, মানে হরেক রকমের, নিউটেলা আছে, ডিফারেন্ট ধরনের চকলেট আছে। তা আমি মেইনলি হচ্ছে বাটার, জ্যাম বা জেলি আর হচ্ছে 1 বা 2 পিস ব্রেড, এগুলো হচ্ছে আমি সাধারণত খাইতাম, কারণ সকালবেলা হচ্ছে এগুলো আমার, অন্যগুলো আমার অত ভালো লাগতো না। দুঃখের বিষয় হচ্ছে অনেক সময় এই সেম ব্রেকফাস্টের খাবারে আবার দুপুরে খাওয়া লাগতো, কিছু করার নাই, কারণ হচ্ছে বাইরের দেশে যখন আসে আমি এটাই খাবারের বিষয়ে একটু কষ্ট হয় বেশি, বিশেষ করে ইউরোপে যখন আসি আর কি। এর মেন কারণ হচ্ছে আমরা এসব খাবার খেয়ে অভ্যস্ত না, ওরা ছোটবেলা থেকে খাবার খেয়ে অভ্যস্ত, আর আমরা স্পাইসি, একটু মশলা, একটু ভাজা পোড়া এগুলো খেয়ে অভ্যস্ত। সো কিছু খাপ খাওয়াইতে হয় আর কি।
তো এগুলো হচ্ছে লাঞ্চ এবং ডিনারে প্রায় 2 সপ্তাহ এগুলো খাইছি। এটার নাম হচ্ছে প্রি অ্যাপিটাইজার, মানে আপনি মেইন লাঞ্চ এবং ডিনার করার আগে এই খাবারগুলো খায়। ভুট্টা, তারপর হচ্ছে সবজি, সালাদ, টমেটো, তারপর হচ্ছে অনেক সময় আমি রিকোয়েস্ট করছি চিলি দিতে, পরে চিলি দিছে, হুমাস, এগুলো আর কি জাস্ট প্রি অ্যাপিটাইজার হিসাবে এগুলো পরিচিত। এই খাবারটা আমার ভালো লাগছে। ওরা প্রতিবেলায় এক ধরনের স্যুপ দিত, থাই স্যুপের মতো, তো ওইটা খাবার ভালো লাগছিল। এই যে ভাত দেখেন, অনেকদিন পর ভাত পেয়ে মনটা ভালো হয়ে গেছে, কিন্তু ভাতের কোয়ালিটি খুবই জঘন্য, সি গ্রেড। আমরা আমাদের দেশে এই ধরনের ভাত হয়তো খাই না। আর অন্যান্য মেনু ওখানে বরবটি, তারপর হুমাস ছিল, তারপর হচ্ছে মাংস অনেক সময় ছিল চিকেন, বিফ, বাট কতটুকু হালাল সেটা ছিল ভয়ের বিষয়। যদিও ওরা বলছে হালাল, বাট আমি হচ্ছে মাংস খাই নাই, আর মাছ তো ওরকম ছিলই না। এই যে বিভিন্ন ধরনের সবজি, তারপর হচ্ছে ভাত কয়েকদিন পাইছি, 2-3 বেলা আর কি। এখানে মানুষ ওরকম ভাত খায় না, বেশিরভাগ হচ্ছে ব্রেড ওদের প্রিয় খাবার। আমি বরাবরের মতো একটু স্পোর্টস মাইন্ডেড মানুষ, মানে আমার এই বিভিন্ন ধরনের ইনডোর আউটডোর যে গেমসগুলো আছে স্পোর্টস, এগুলো ভালো লাগে। ফুটবল, ক্রিকেট, এই বিলিয়ার্ড বা পুল, এটা অনেক আগে ঢাকায়, পুরান ঢাকায় হচ্ছে আমাদের একটা জায়গা ছিল, মাঝে মাঝে খেলতে যাইতাম, যদিও খুব বেশি এক্সপার্ট না, কিন্তু এখানে আবার এসে সুযোগটা পাইছি। পরে ভালো লাগছে অনেক দিন পর পুল বিলিয়ার্ড খেলতে পেরে। এখনও যদিও ভুলি নাই, আর নিজেকে অনেকটা ঝালিয়ে নেওয়ার সুযোগ হয়েছে। বেশিরভাগ সময় ম্যাচ জিততে পারে আমার বিদেশি কলিগদের বিপক্ষে, খুবই ভালো লাগতেছিল। আমরা কেউই অত বেশি প্রফেশন না, দুই একজন ছিল, ওরা খুব অনেক ভালো খেলে এই বিলিয়ার্ড বা পুলটা। এখানে অনেক ট্রিক্স টেকনিক আছে যেটা শিখতে হবে আরও। সো আজকে হচ্ছে আমাদের ট্রেনিং শেষ, এই 2 দিনের মধ্যে আমরা সবাই চলে যাব। সো লাস্ট ডেতে সার্টিফিকেট পেয়ে গেছে, এখন হচ্ছে জাস্ট একটু স্মল গ্যাদারিং এবং পার্টির আয়োজন করছে। বিভিন্ন ধরনের খাবার দাবার কিনে নিয়ে আসছে সুপার মার্কেট থেকে, বিভিন্ন ধরনের ড্রিঙ্কস, বেভারেজ, চিপস, আরও হরেক রকমের খাবার তৈরি করছে। এটা একটা গুড বাই পার্টির মতো, যে বিদায় বেলা। তো সবাই মিলে জাস্ট কোয়ালিটি টাইম স্পেন্ড করা, একসাথে খাবার দাবার খাওয়া, এগুলোই হচ্ছে লাস্ট ডের মূলত প্রোগ্রাম। ওভারঅল ট্রেনিংটা অনেক ভালো ছিল। বিভিন্ন দেশের নাগরিকদের সাথে মিট করতে পেরে ভালো লাগলো, এবং তাদের কাছ থেকে অনেক কিছু শিখছি। আর আমিও আগামীকালকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।